রোহিঙ্গা। আর যদি মানে ঝাড়গ্রামেও কিছু হবে গড়বেতাতে, সেখানেও বলবে রোহিঙ্গা। এটা এত বড় একটা বাঙালি বিদ্বেষী দল, মানে বলতে বাধ্য হচ্ছে, যেখানে যেখানে ইডিকে আটকালে রোহিঙ্গা, পুলিশকে আটকালে পুলিশের ওপরে যদি মানে হয় তারা দুষ্কৃতী। আলিদা কি বলবেন? এই ধরনের তারা মহিলাকে বাধা দেওয়ার অভিযোগ প্রণত টুডু নিরাপত্তা রক্ষী, পার্সোনাল নিরাপত্তা রক্ষী, তিনি কেন বাধা দেবেন? প্রণত টুডু আমাদের প্রার্থী, পরিষ্কার তিনি নিজে ওখানকার সাক্ষী, এর বাইরে তো আর অন্য কিছু বলার নেই। তিনি কি বললেন শেষে 2 ঘন্টা সময় দিন, আমি ভোট করব? 2 ঘন্টা সময় দিন, ভোট করব। ভোট তো চলছেই, ভোট তো চলবেই এবং টাইমেই ভোটটা শেষ হয়ে যাবে। সুতরাং ভোট যারা ভোট দিতে পারেনি তারা আসুক, ভোট দিক। এটা কি মানে পল্লব কি বোঝেন এটার মানে? অসুবিধা নেই। আমরা যেটা বলতে যাচ্ছি বা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, এরকম একটা প্রার্থীর উপর আক্রমণ হলো, তারপরেই বিজেপি প্রার্থীর যে নিরাপত্তা দিচ্ছে, আর সেই জায়গায় বিষয় হলো যে কারোর উপর আক্রমণ, প্রথমেই বলেছি বিজেপির প্রার্থীকে কোথাও যেতে দেওয়া যাবে না, আক্রমণ করতে হবে, যে আক্রমণ যেই করে থাক কিন্তু নিন্দনীয়, কিন্তু সেটাকে কখনোই ভাবে এই যে বিজেপির আবার একটা নীতিটাই একদম ভাবে এই যে বলে দিল কি যে জনগণের রোষ হতে পারে বা কোনো রাজনৈতিক দল বিক্ষোভ করতে পারে, সেটা বলুক না। এরা জাতিতে চলে গেল, ধর্মে চলে গেল, এরা ওই পোশাকে চলে যাবে, খাওয়ারে চলে যাবে একদম ভাবে। ওই শুভেন্দু অধিকারী সকালবেলা কি বলছিল যে সনাতনী ধর্মের উপর, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, এই হচ্ছে, এই যে কোথা থেকে রোহিঙ্গা চলে এলো, মানে এদের মাথার মধ্যে না কিছু ওয়ার্ড আছে যেগুলো মানুষকে সবসময় বলতে চায় এবং বিভ্রান্ত করতে চায়, এবং বাংলা এটা কোনোদিন ছিল না। এই তৃণমূল এবং বিজেপির জন্য এই পরবর্তীটা এসছে যে ধর্ম জাত এর মধ্যে দিয়ে ভোট হবে। মানুষের তাহলে চলবে না, সাম্প্রদায়িক কথাবার্তা চলবে না, মানুষের রুটি শিক্ষা স্বাস্থ্য এইসব নিয়ে কথা বলুন, মানুষের বেসিক নিডস নিয়ে কথা বলুন, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলুন, সংবিধান নিয়ে কথা বলুন। ওই মানুষগুলোকে কি দেখেছিলেন না? ওই মানুষগুলো গায়ে লেখা ছিল রোহিঙ্গা। ঠিক একটু আগে যখন বললেন ওটা তৃণমূলের পরিবারের বাড়ি ছিল, যখন জওয়ান গেছিল তখন এই কথা বলছিল। এই বর্গ এই সম্প্রদায় ভুক্ত কেন কেন এই স্পেশালাইজ করেন আপনারা? অনুপ্রবেশকারী নেই, আরে চিড়ে অনুপ্রবেশকারী দায় আপনারা নিন, এই দোষীদের স্পেসিফাই করে দিচ্ছেন, তাদেরকে এখন লাগিয়ে রাখছেন বিভিন্ন গায়ে লিখে দিয়েছে যে ওরা রোহিঙ্গা, ওরা ভোট দেয় না বিজেপিকে। এরকম কি করে কথা বলছেন? যদি যদি উনি যেতেন তাহলে ওনাদেরও তো উনি এমপি হবেন, তার মানে শুনুন পল্লববাবু, 97 সালে ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন পরিষ্কার করে বলেছে আমাদের দেশে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। ধর্মযুদ্ধ 2024 এই পর্বে শেষ করতে হবে। আলিদা, মৃত্যুঞ্জয়, পল্লব এবং সুস্মিতা দি, আপনাদের 4 জনকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য।